আমি মাননীয় সংসদ সদস্য সহকর্মীকে বলতে চাই, এই বিলটি মহান সংসদে পাশ না হলে আসলে কারা আবার ক্ষমতায় ফিরে আসবে এটা কিন্তু বিবেচনার বিষয়। ওনারা কাদেরকে আবার ক্ষমতায় ফিরে আনতে চাচ্ছে? রক্ত পিপাসু জুলাই আগস্ট আন্দোলনে যারা পুলিশের সাথে আমাদেরকে হামলা করেছে, অস্ত্র ব্যবহার করেছে, হামলায় যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে, আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই সমস্ত জনপ্রতিনিধি এই আইনটি পাশ না হলে আবার তারা পৌরসভার মেয়র এবং কাউন্সিলর পদে ফিরে আসবে মাননীয় স্পিকার। এই কারণেই এই অধ্যাদেশটি করে নির্বাচন বাতিল করা হয়েছে। এই অধ্যাদেশটি করে নির্বাচন বাতিল করা হয়েছে এবং এই জায়গাগুলিতে প্রশাসক নিয়োগ করা হয়েছে মাননীয় স্পিকার। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো, উনি আকার ইঙ্গিতে অনেক কিছু বলেছে। আমি আপনার মাধ্যমে মহান সংসদকে বিনয়ের সাথে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আইনটি আজকে পাশ হয়ে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবার সাথে সাথে যত দ্রুত সময়ের মধ্যে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে নির্বাচন দিয়ে দেবো মাননীয়। এবং এই আইনের মধ্যে আরেকটি বিষয় আছে মাননীয় স্পিকার, দলীয় প্রতীকে যে নির্বাচন হতো, ধানের শীষ সহ বিভিন্ন প্রতীকে যে নির্বাচন হতো, এই আইনের মাধ্যমে জাতীয় এবং দলীয় প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যবস্থা এই আইনে করা আছে মাননীয় স্পিকার। এই কারণে এই আইনটি পাশ করা অত্যন্ত জরুরি। তাই বিলটি মহান জাতীয় সংসদ কর্তৃক আইনে পরিণত করার লক্ষ্যে আমি বিলটি উত্থাপনের অনুমতি প্রদান করার জন্য মহান সংসদকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।